হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কলমি শাক ভাজি করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে দিব মশারির ডাল, 1 কাপ মশারির ডাল নিয়েছি। মশারির ডালটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। একটা পাত্রে দিয়ে দিলাম মশারির ডালটা, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হাতে ভালো করে কষলিয়ে ডালটা ধুয়ে নেব। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। খুব একটা ভাজবো না, হালকা ভেজে নিব। ঠিক এরকম। এখন মশারির ডালটা দিয়ে দিব তেলের মাঝে, একসঙ্গে ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব খুব সুন্দর করে। পানিটা একদম শুকিয়ে গেছে ভাজতে ভাজতে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু শাক দিব, বেশি লবণ দেওয়া যাবে না, 1 চামচ পরিমাণ লবণটা দিব। শাকের পরিমাণটা একটু বেশি, সেই জন্য। লবণটা দিয়ে দিলাম। সাথে দিব হলুদের গুঁড়া 1 চামচ কালারের জন্য। শাকের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবে করে ভেজে নেব। তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঠিক এরকম। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলি দিয়ে দিব। কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকগুলি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শাকটা দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একটা খুসনির সাহায্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে নেড়ে চেড়ে দিব। যেন ডালটা সব জায়গায় ছড়িয়ে যায় এবং শাকের সাথে ডালটা মিশে যায়, এভাবে করে নেড়ে দিতে হবে। আমি কিন্তু কোনো রকম শাকে পানি ব্যবহার করব না। এভাবে করে নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নিব। ডাল দিয়ে, মশারির ডাল দিয়ে কলমি শাক ভাজিটা খুবই মজাদার এবং খুবই লোভনীয়। হাই হিটে কিন্তু শাকটা ভাজি করা যাবে না, যেহেতু ডাল দিয়েছি। মিডিয়াম টু লো হিটে শাকটাকে আমি ভাজি করে নিব। তাহলে ডালটা আমার শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। শাকটাকে আমি সম্পূর্ণ উল্টে পাল্টিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। তাহলে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর শাকের থেকে পানিটাও বের হয়ে গেছে। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কলমি শাকটা নিচে বসার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু সাবধানে রান্নাটা করতে হবে, যেন নিচে পুড়ে না যায়। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং একদম শাকের সাথে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে এবং দেখতে তো অসাধারণ, অনেক মজাদার একটি রেসিপি। এইভাবে করে শাকটা দিয়ে, কলমি শাক দিয়ে এবং মশারির ডাল দিয়ে খেতে অসাধারণ মজা। চুলাটা অফ করে দিয়েছি। শাকটাকে এখন একটা পাত্রতে নেমে ঢেলে নিব। একটা বাটিতে সম্পূর্ণ শাকটা আমি নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর এবং লোভনীয় শাক, এবং ডাল দিয়ে, মশারির ডাল দিয়ে কিন্তু কলমি শাকটা খুবই মজাদার। যারা খাননি এখনও,
একবার হলেও ফলো করে রান্না করে রেসিপিটা খেতে পারেন। রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন হিস্টরি বাংলা। আল্লাহ হাফেজ।